বললেন উজির আর তোমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। তখন তিনি বললেন এটা কিরকম কথা, যে উজিরের আর আমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আমার সাথে জ্ঞানী হচ্ছে উজির, আমার সাথে সকল দিকে পরামর্শ করলে আপনি ফল পান উজিরের কাছ থেকে, এটা কিরকম কথা হতে পারে, আমি তো জ্ঞানের দিকে শ্রেষ্ঠ। তখন রাজা বললেন আমি তোকে 3টা টাকা দিলাম, উজিরকেও 3টা টাকা দিলাম। 3টা টাকা দেওয়ার পরে রাজা বললেন, মন্ত্রীকে বললেন 1 টাকা দিয়ে তুমি আজ কিনে নিয়ে আসবা, কি আজ, আরেক টাকা দিয়ে কাল কিনে নিয়ে আসবা, আরেক টাকা দিয়ে আজও নয় কালও নয় এমন কিছু কিনে নিয়ে আসবা। আবার বুঝে 1 টাকা দিয়ে আজ কিনে নিয়ে আসবা, আরেক টাকা দিয়ে কাল কিনে নিয়ে আসবা, আর আরেক টাকা দিয়ে আজও নয় কালও নয় এমন বস্তু কিনে নিয়ে আসবা। এখন মন্ত্রী বাজারে চলে গেল, গিয়ে এখন দোকানদারকে বলছেন ভাই 1 টাকার আজ দেন, 1 টাকার কাল দেন, 1 টাকার আজও নয় কালও নয় এমন বস্তু দেন। দোকানদার বলছে কি ব্যাপার, রাজার মন্ত্রী কি পাগল হলো না, এই নামে কোনো বস্তু আছে, পুরো টাকা তুলে নিয়ে আবার এই নামে কোনো বস্তু আজ নিয়ে আসতে হবে, কাল নিয়ে আসতে হবে, আজও নয় কাল, উজিরকেও টাকা দেওয়া হয়েছিল। তখন উজিরকে বলা হলো, উজির সাহেব আপনি 3 টাকাতে কি করেছেন? তখন বলছিলেন 1 টাকা দিয়ে জুলাপি কিনেছি আর এবং সেটা আমি খেয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার আজ, যা আমি খেয়েছি সেটা আমার কি আজ। আরেক টাকা যেটা ছিল সেটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, একটা ফকিরকে দিয়েছি, এটা হচ্ছে আমার জন্য কাল। কাল মানে কি, মৃত্যুর পরবর্তী জীবনে যে কাজে আসবে, এটা হচ্ছে এটা আমার কাল, আগামী দিন আমি যেটা আর কি অংশ পাবো, এটা আমি ফলাফল পাবো। আপনি যদি 1 টাকা দান করেন, কোরআন বলতেছে সেই টাকা আল্লাহ লালিত পালিত করতে 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 একটা পাহাড় শুরু পরিমাণ। তাহলে তিনি বলছেন 1 টাকা যেটা আমি খেয়েছি এটা আমার জন্য আজ, 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছে এটা আমার জন্য কাল। আসার পথে এখন গান গাইতেছে, গান গাওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা, একটু হয় না গান গেয়ে টাকা চাই, একটু দেখছি নাই অনেক হারাম উপায়ে উপার্জন করছে, হারাম কিছু করে বলছেন যে আমি আমাকে টাকা দাও। ওই যে দেখেন হকারেরা আসে সুন্দরী রমণী নিয়ে এসে নাচ গানের ব্যবস্থা করে টাকা নেয় না, তিনি বলছেন ওই 1 টাকা আমি সেখানে দিয়েছি, সেটা আমার আজও উপকার হবে না, কালও উপকার হবে না, পরকালে উপকার হবে না, এটা আমার আজও নয় কালও। এই জন্য রাজা বললেন, এই জন্য আমি মন্ত্রীর সাথে সমস্ত কিছু পরামর্শ করি, হে দিনী ভাই, হে দিনী। আজকে আমাদের অবস্থা ঠিক তাই, আজকে আপনি যা করতেছেন আজ করার চেষ্টা করেন, লাখ লাখ টাকা ব্যয় বাড়ি করছেন, লাখ লাখ টাকা ব্যয়ে অসংখ্য কিছু আপনি করছেন, এটা মনে করছেন আপনার আজ, এখানে আমি বসবো, এখানে আমি খাবো, এখানে আমি শুবো, এখানে আমি আরাম করবো। জীবনের শেষ পর্যায় পর্যন্ত আপনি পরিশ্রম করলেন, সেখানে আরামাইশের জন্য এমন মুহূর্তে ট্রেন এসে হাজির, আপনার গন্তব্যস্থানে পৌঁছে যেতে হচ্ছে, গন্তব্যস্থানে পৌঁছে যেতে হচ্ছে, মৃত্যু এসে হাজির। যেই সময় আপনার আরামের সময়, যেই সময় আপনার সুখের সময়, সারা জীবনের পরিশ্রমের মাধ্যমে সুখ পাবেন, এমন মুহূর্তে মৃত্যুর ট্রেন এসে হাজির, আপনাকে চলে যেতে হচ্ছে। কাল যেটা বললাম সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু ব্যয় করা, নিজের সম্পদ কিছু ব্যয় করা। আপনি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আপনি সম্পদ ব্যয় করেন না। আপনার 2 তলার 3 তলা হচ্ছে, ফেরেশতা এসে করে দিয়ে যাচ্ছে, আপনি তো টাকা নেই, আপনার টাকা নেই, ফেরেশতা এসে করে দিয়ে যাচ্ছে, আর রড খাড়া করে রাখতেছে, পরের বছর আবার ফেরেশতা এসে করে দিয়ে যাবে। যেদিন ভাই বুঝাতে পারতেছি না, আপনাকে বুঝাতে পারতেছি না, এটা হচ্ছে আপনার জন্য কাল, এটা আপনার পরবর্তী জীবনে আপনার কাজে লাগবে, বাদ বাকি কোনো কিছু আপনার কাজে লাগবে, বিন্দু পরিমাণ কাজে লাগবে না। যেই সন্তানের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন, যেই সন্তানের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করেছেন, জীবনে 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, আল্লাহর ইবাদত বন্দেগী পরিত্যাগ করে, হারাম উপায় উপার্জন করে যেই সন্তানকে আপনি বড় করছেন, সেই সন্তান যখন আপনি মারা যাচ্ছেন, সঙ্গে সঙ্গে বলতেন হুজুর জানাজা এত দীর্ঘ করেন কেন, তাকে কবরে শোয়াতে হবে, বাপের জন্য সন্তান তাকে তাড়াতাড়ি কবরে শোয়াতে হবে, এই কথা বলতেছে। কৃষক এত জানাজা লম্বা করছেন, এই সময় দেওয়া হচ্ছে 8:30, আপনি 1 মিনিট পার হয়েছে, সন্তান বলছেন পাশে থাকা সন্তান বলছেন 1 মিনিট পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জানাজা সালাত আদায় করা।
কে বলেছে? সন্তান। এই সন্তানের জন্য তার পুরো জীবনে সালাত পরিত্যাগ করে, আল্লাহর ইবাদত বন্দি পরিত্যাগ করে যে সন্তানকে লালন পালন করছেন, শেষ পর্যায়ে সুখের সময় সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হচ্ছে। বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হচ্ছে। সে চিনে না আসল সম্পদটা কি, শিক্ষা দিতে পারে নাই। সেটা তার আজও উপকারে হয়নি, দুনিয়াতেও সে উপকার পায়নি, পরকালে সন্তান দিয়ে সে উপকার পাবে না। পরকালে সে সন্তান দিয়ে উপকার পাবে না। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, একটু ভেবে দেখুন, আপনি সারাটা দিন যে সন্তানের পিছনে যা কিছু ব্যয় করলেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, এখান থেকে কি পরিমাণ মূল্য আমি পাবো, দুনিয়াতেও পাবো এবং আখিরাতেও পাবো, কি পরিমাণ মূল্য পাবো। আমি একটা কথা বলি, আপনি যদি পিতা হন আর আপনার যদি 5টা যদি ছেলে থাকে, কয়টা ছেলে বললাম? 5টা যদি ছেলে থাকে, 5টা ছেলেকে পাঠিয়ে দিলেন একটা স্কুলে, প্রাইভেটে পাঠিয়ে দিলেন, বাংলার জন্য, ইংরেজির জন্য, অঙ্কের জন্য পাঠিয়ে দিলেন। সে সকাল থেকে 4টা পর্যন্ত ক্লাস করে আসলো, আপনি বুকে হাত দিয়ে বলতে আপনি একটা সব পাবেন? পাবেন না। টাকা কিন্তু ঠিকই দিলেন, প্রাইভেটের জন্য টাকা কিন্তু ঠিকই দিলেন, ওই টাকার বিনিময়ে কি আপনি বিন্দু কোনো উপকার পেলেন? অথচ 5টা ছেলেকে মসজিদে যদি আসতো আর তারা যদি আলিফ বলতো, এক আলিফ পরিমাণ কয়টি সব? 10টি সব। তাহলে 5 ছেলে 5টা যদি আলিফ বলতে 5 10 কত সব? 50 সব। আপনি বসে থেকে আপনার আমল আলিফ বলতে হচ্ছে। এটা আপনার দুনিয়াতেও উপকার লাগবে, পরকালেও উপকার লাগবে। তাই বলছি, আপনি এমন কর্ম করতেছেন, এমন কাজ করছেন যা আপনার আজও নয়, কালও নয়, দুনিয়াতে ফল পাচ্ছেন না, আখিরাতেও ফল পাবেন না। তাই অনুরোধ করছি, সেই কাজ করার চেষ্টা করুন যেই কাজ আপনি দুনিয়াতেও ফল পাবেন, আখিরাতেও ফল পাবেন। কি জন্য?